মাইক্রোফোনটা পেয়ে গেছি, এই যে হচ্ছে আমার মাইক্রোফোন। প্রথমে পেয়ে গেলাম একটা সুন্দর একটি বক্স। আর কি আছে এটার মধ্যে? তো আমি এটার সাথে একটা অ্যাকশন ক্যামেরা নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার এখন লাগানো। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি হচ্ছে অনেক দিন ধরে ভিডিও দিতেছি না, কারণ হচ্ছে আমি কাজকর্ম প্রচুর বিজি ছিলাম। তো এখন হচ্ছে ঈদ চলে গেছে, ঈদের মধ্যে কোনো ভিডিও দেয় নাই, কারণ হচ্ছে ঈদের জন্য ডিউটি করতে হয়েছে। তো আজকে হচ্ছে ছুটি পাইছি, তো এই কারণে আমি একটু বাসা থেকে বের হয়েছি যে দেখি একটা ভিডিও করা যায় কিনা, আর কই কই যাওয়া যায়। তো জানি না কই যাবো। দেন হচ্ছে আমি একটা মাইক্রোফোন অর্ডার দিচ্ছি। মাইক্রোফোনটা হচ্ছে আমি যেখানে জব করি ওইখানে লোকেশন দিয়ে আসছে, লবিদায় ওইখানে আসছে। তো দেখি ওখানে যাই, দেখি মাইক্রোফোনটা কী অবস্থা আর কি কোম্পানি সেটাও জানি না। অবশ্য ভালো হবে, অনেক টাকা মাইক্রোফোন। তো হচ্ছে চলেন আমরা এখন যাই, তারপর দেখি আসলে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন। তো গাইস আমরা এখন চলে আসছি, আমাদের মাইক্রোফোনটা যে এখানে আছে এই হোটেলে। তো যে রিসিভ করছে ওরে ফোন দিছি, ওই কইতেছে ভাই আমি খাইতে আসছি, 1 ঘন্টা লেট হবে। তো আমরা যারা কি করার এখানে আমরা বসে হয়েছি সাইকেল ধরে পার্কিং করে। আর চুলের কাটিংটা হয়েছে মানিক মেয়ের মতো কাটিংটা দিছি ঈদের পরে, ঠিক আছে? মানিক মেয়েদের সবাই চিনেন, মানিক মেয়েদের চিনো তুমি? হ্যাঁ, তোমার কাটিং পুরো ইয়ার মতো যে এটা আছে না, সবুজ আছে না, সবুজের মতো তোমার কাটিংটা। তো গাইস আমি আমার মাইক্রোফোনটা পেয়ে গেছি, এই যে হচ্ছে আমার মাইক্রোফোন। তো এটা আনবক্স করা যাক, দেখি এটার মধ্যে কি আছে। আমি জানি না অবশ্য, এত সুন্দর করে প্যাকেটটা করছে, দেখি এটার মধ্যে কি আছে। তো গাইস চলেন এটা আনবক্স করা যাক। প্রথমে পেয়ে গেলাম একটা সুন্দর একটি বক্স। আর কি আছে এটার মধ্যে? তারপর হচ্ছে পেয়ে গেলাম একটা আইফোনের পুট, যত আমার আইফোন নাই তো এটা আমার কোনো কাজে আসবে না, এটা আমি সাইডে রেখে দিই। আর হচ্ছে ময়লাগুলো হচ্ছে একটা ইসের মধ্যে রাখি, সাইডে ডাস্টবিন আছে সেখানে ফেলে দেবো যাওয়ার সময়। এখানে বাতাস, প্রচুর বাতাস, এখানে নয়েজ, জানি না ভিডিও কেমন আসতেছে। তো ফাইনালি তারপর হচ্ছে আমরা বক্সটা আনবক্সিং করলাম। ওয়াও, দুইটা ওয়্যারলেস, একটা পোর্ট আছে, দেখি আমার ফোনের সাথে কানেক্ট হয় কিনা, আর সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও আমি দেখবো ট্রাই করে। এই হচ্ছে মাইক্রোফোন, মাশাল্লাহ খুবই সুন্দর। আর এ হচ্ছে আর একটা, যাই হোক। আর এটা হচ্ছে আপনার ওয়্যারলেস, আপনার ফোনের সাথে চার্জিং যে পোর্টটা আছে সেই পোর্টের সাথে কানেক্ট করতে হবে। তো দেখি আমার এ হচ্ছে সব কিছু মিলিয়ে এ হচ্ছে মাইক্রোফোনগুলো। তো দেখে কানেক্ট হয় কিনা আর সাউন্ড কোয়ালিটি কেমন আসে। তো গাইজ এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটি হচ্ছে আমার K9 ওয়্যারলেস মাইক্রোফোনের সাউন্ড। তো জানি না কেমন নয়েজ কাটতেছে, আর এখানে প্রচুর বাতাস, তো নয়েজ থাকার স্বাভাবিক। আর এই মাইক্রোফোনটা কতটুকু নয়েজ কাটতে সক্ষম সেটা আমি ভিডিও যখন এডিট করব তখন বুঝতে পারবো। এখন আমি ভিডিও করতে শুট নিচ্ছি, এখন তো বুঝতেছি না আসলে কেমন নয়েজ কাটে বা কেমন সাউন্ড কোয়ালিটি। তো আমি পরবর্তীতে দেখবো। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার মাইক্রোফোনটি কেমন সাউন্ড। তো আমি এটার সাথে একটা অ্যাকশন ক্যামেরা নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার এখানে লাগানো আছে সাইকেলে। তো এটার কোয়ালিটিও এরকম ভালো না। আর এটার সাথে হচ্ছে আপনার মাইক্রোফোন ইউজ করা যায় না, এটা হচ্ছে 4K আলট্রা এইচডি ওয়াইফাই। তো হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি যেমনই হোক, কিন্তু এটার সাথে মাইক্রোফোন ইউজ করা যায় না। তো এটাতে ভিডিও করে এডিট করার সময় আবার ভয়েস ওভার দেওয়া খুবই একটা প্যারাদায়ক একটা জিনিস। তো আসলেই কিছুই করার নাই। এখন হচ্ছে আমি আগের মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি এই সমুদ্র পাড়ে। তো যেটা আমি কানেক্ট করে ভিডিও করলাম সেটা আসলে আমার কাছে কমফোর্টেবল মনে হয় নাই, এটা ভয়েস কোয়ালিটি খুবই বাজে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি হচ্ছে কোনো সিনেমাটিক বা কোনো ট্রাভেল ব্লগ করি নাই, এটা হচ্ছে আমি শুধুমাত্র একটা আনবক্সিং ভিডিও ছিল। তো আনবক্সিং করে দেখলাম আমার মাইক্রোফোনটা কমফোর্টেবল না, আমি এটা সন্তুষ্ট না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন।